দুনিয়ার কাজে যদি ভুল থাকে আল্লাহ তাআলা এই ভুলটা সংশোধন করে তার কাজটা আল্লাহ শুদ্ধ করে দিবেন। আখিরাতের কোন আমল, নামাজ আমি আর আপনি পড়ি, নামাজের ভিতরে 100 সহি করে পড়তে পারি না, নামাজের ভিতরে মন থাকে না, এই ত্রুটিওয়ালা নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ত্রুটিওয়ালা জিকির আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ত্রুটিওয়ালা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমি আর আপনি বলতে পারবো না আমার আমলগুলি ত্রুটি মুক্ত। আল্লাহর কসম দোস্ত, এমন একটা সময় আছি আমার আর আপনার ডানে গুনাহ, বামে গুনাহ, এইদিকে সুদখোর, ওইদিকে ঘুষখোর, এদিকে মৃত্যুক, ওইদিকে জালেম, এইদিকে প্রতারক, এইদিকে এই অন্যায়, ওইদিকে ওই অন্যায়, আমার আর আপনার চতুর্দিকে গুনাহ। আমি হাঁটার সময় চোখের হেফাজত করতে পারি না, নামাজে দাঁড়াইলে মনটা নামাজে থাকে না, নামাজে সূরাও আমার বেশি একটা সহি না, আমি জিকিরের সময় মন দিয়ে জিকির করতে পারি না, আমার তেলাওয়াতেও সহি না, তেলাওয়াতের মধ্যে আমি গভীরতা নিয়ে তেলাওয়াত করতে পারি না। আল্লাহর কসম দোস্ত, এই ত্রুটিওয়ালা আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করে না। আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ ত্রুটিওয়ালা আমল গ্রহণ করে না। এই জন্য নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুর রুমের 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এই 3টা আয়াত পড়ার অভ্যাস রাখে, যদি দিনের শুরুতে পড়ে, সারা দিন যত আমল করবে, যা ত্রুটি হবে আল্লাহ নিজে তার ত্রুটিগুলো মাফ করে তার আমলগুলো নিরেটভাবে কবুল করে নেবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করব। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। আমি আর আপনি যদি কোরআন ছিঁড়ে ফেলে দেই, কোরআন যদি আমি আর আপনি নাও পড়ি, আমার আল্লাহর ওয়াদা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ করব। তাফসীরে কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া লেখেন, আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন না, শুধু এই কোরআনকে যারা পড়বে, এই কোরআন যারা হেফজ করবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যারা মহাব্বত করবে, কিয়ামত পর্যন্ত ওই লোকগুলোকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবে। কোরআনকেও আল্লাহ হেফাজত করবেন, কোরআনের হামেলে কোরআনদেরকে আল্লাহই হেফাজত করবেন। দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো শত্রু, দুনিয়ার কোনো বামপন্থীরা যদি চায় এই কোরআনকে এরা ধ্বংস করে দিবে, হামেলে কোরআন কোরআনদেরকে মেরে ধ্বংস করে দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কালাম যেমন সত্য, আল্লাহর কালামের কথাও সত্য, কখনোই কোরআন ধ্বংস করতে পারবে না, কোরআন ওয়ালাদেরকেও ধ্বংস করতে পারবে না, কোরআনী মাদ্রাসাগুলিকেও ধ্বংস করতে পারবে না। যারা করতে গিয়েছিল এরা ধ্বংস হয়ে গেছে, আর যারা করতে আসবে এরাও ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালামের কথাও সত্য, কথা ঠিক কিনা বলে? এজন্য মাদ্রাসার দিকে বাঁকা আঙ্গুল দিয়ে কেউ তাকাবেন না, বাঁকা আঙ্গুল দিয়ে ইশারা করবেন না, বাঁকা চোখ দিয়ে তাকাবেন না। ওই চোখ আল্লাহ উপরে ফেলবে, ওই আঙ্গুল আল্লাহ বাঁকা করে দিবে, তোমার কলব আল্লাহ বাঁকা করে দিবে, তোমার জবান আল্লাহ বাঁকা করে দিবে। যে বাঁকা বাঁকা জবানে মাদ্রাসার সমালোচনা করবে, বাঁকা আঙ্গুল দিয়ে মাদ্রাসা দেখাবে, যে বাঁকা চোখ দিয়ে মাদ্রাসার দিকে তাকাবে, হাফিজে কোরআনদের দিকে তাকাবে, আলেমদের দিকে তাকাবে। আল্লাহর কালামের এই আয়াত বলে, আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন আমি আল্লাহ হেফাজত করব। যারা কোরআন পড়বে আমি আল্লাহ এদেরকে হেফাজত করব। আর যারা কোরআন হেফজ করবে আমি আল্লাহ এদেরকে আমি হেফাজত করব। আর কোরআন যে মাদ্রাসায় পড়ানো হয় ওই মাদ্রাসাকেও আমি আল্লাহ হেফাজত করব। যে শিক্ষকরা তাদেরকে পড়ায় ওদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নিবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই এদেরকে ধ্বংস করার। কথা ঠিক কিনা কর?
এই জন্য নবী আমার বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কিয়ামতের ময়দানে এই তেলাওয়াতকারীর জন্য দুনিয়ার কেউ সুপারিশকারী থাকবে না, কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এক হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে উকিল ব্যারিস্টার কোনো কিছুই থাকবে না, আল্লাহ তাআলা বিচারের চেয়ারে বসে থাকবেন, আমি আর আপনি আল্লাহর সামনে থাকব, আমার কোনো উকিল থাকবে না, আমার পক্ষে বলার মতো কেউ থাকবে না। হাদিসে পাকে রাসূল বলেন, ওই সময় বিপদের মুহূর্তে বান্দা যখন দেখবে তার কোনো আর উপায় নাই, তখন একদিকে আইসা রোজা দাঁড়াবে, আরেক দিকে আল্লাহর এই কালাম দাঁড়াবে। সুবহান। কি বলবে জানেন? এই বিপদের সময় রমজানের রোজাগুলো বলবে, আয় রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহার, মালিক আমি দিনের বেলা তারে খাইতে দেই নাই, তার পেটে ক্ষুধা ছিল আমি খাইতে দেই নাই। আল্লাহ, তার শরীরটা ক্লান্ত ছিল, আর তার ঘরে সুন্দর বিবি ছিল, আমি তার কামভাব চরিতার্থ করতে দেই নাই, আমি আজ তার পক্ষে সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তাআলা তখন চুপ থাকবেন, ডান পাশে কোরআন দাঁড়িয়ে বলবে, এ রব্বি, হে আমার মালিক, হে আমার রব, মানাতুহুন নাওমা বিল্লাইল, রাতের বেলা তারে আমি ঘুমাইতে দেই নাই, আমি কোরআন তারে ঘুমাইতে দেই নাই, আমি কোরআন তারে বিশ্রাম করতে দেই নাই, আমি কোরআন সে তেলাওয়াত করছে, আমি কোরআনকে ভুলে নাই। আল্লাহ, আমি আজকে তার জন্য সুপারিশ করতেছি, তার সুপারিশ কবুল করো। নবী আমার বলেন, ফায়ুশাফাআন, রমজানের সুপারিশ আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে ঢুকায় দেবে। আর যারা কোরআন পড়ে হেফজ করে, আজকে যারা পাগড়ি নিবে, রাসূল এদের জন্য সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ নবী বলে, মান কারাআল কোরআনা ফাস্তাযাহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ, যে কোরআন পড়ে আর কোরআন মুখস্থ করে, যে কোরআন পড়ে আর কোরআন মুখস্থ করে, কোরআনের হালালগুলোকে হালাল মাইনা চলে, হারামগুলোকে হারাম মাইনা চলে, আল্লাহ নবী বলে আদখালাহুল জান্নাহ, সোজা জান্নাতে ঢুকে যাবে। বুঝেন না এই কথা? যে কোরআন পড়ে মুখস্থ করে আর হালালগুলি হালাল যাই না মানে, হারামগুলিকে হারাম যাই না মানে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। সুবহান। অন্য হাদিসের মধ্যে বলে, যেই মা বাবারা এই ছেলেগুলোকে কোরআন পড়াইলো, মক্তবে পাঠায়, বড় মাইরা আদর কইরা পাঠায়, মাদ্রাসায় যাইতে চায় না, কষ্ট করে দিয়ে আসে, এদেরকে আল্লাহ কি দিবেন? যেই গার্ডিয়ানগুলো, যেই বাপ, যেই মা, যেই দাদা, যেই দাদি, যে আত্মীয় স্বজন কষ্ট করে তারে মাদ্রাসায় পড়াইলো, এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? এরা কি পাবে? আল্লাহর নবী বলে, মান কারাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাশরের মায়ের কয়, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তির মা এবং বাবা উভয়কে হাশরের ময়দানে সম্মানের মুকুট পরিয়ে দিবেন। এটা নবীজির কথা। এই জন্য কোরআন অনুযায়ী নিজে আমল করেন, সন্তানকে আমল করতে উদ্বুদ্ধ করেন। অল্প সময়ে বেশি কথা বলা যাবে না। এই জন্য আমি কিছু কথা, আজকে মসজিদে যে খুতবাটা দেওয়ার কথা ছিল আমি এটা দিতে পারি নাই, এই জন্য ওই খুতবাটা আজকে জুমার দিন আপনাদের সামনে দিয়ে দিই। কোরআনের কিছু সূরা, কোরআনের কিছু সূরা, এই সূরাগুলো আপনারা নিয়মিত পড়বেন। এগুলি কোরআনী আমল, এই আমলগুলোর দ্বারা আপনার দুনিয়া সুন্দর হবে, আখিরাতের জিন্দিগি সুন্দর হবে, কবরের জিন্দিগিটা আল্লাহ সুন্দর করবেন, হাশরের ময়দানের জিন্দিগিটা সুন্দর হবে, জান্নাতের জিন্দিগি সুন্দর হবে, আপনার আফুল সেরাতের পুরের গোড়ার হায়াত সুন্দর হবে। এই জন্য আমি অল্প কিছু আমলের কথা আপনাদেরকে শোনায় যেতে চাই। এগুলি খেয়াল করে শুনলে মনে রাখার চেষ্টা করবেন। অনেক ইউটিউবার ভাইরা হয়তো আমার কথাগুলো আজকে রেকর্ড করবেন, আপনার এই ইউটিউবে চার্জ দিলে হয়তো কথাগুলো পেয়েও যেতে পারেন। আমার নাম মুফতি আশরাফুল আলম মোবাইল দিয়ে চার্জ দিলে যারা ছাড়বে এই কোরআনের আমলগুলোর কথা আপনারা পায়ে যদি আমল করেন, আমার ইউটিউবার ভাইরা এই আমলের উসিলায়, আপনাদের আমলের উসিলায় এদের আমল নামায় কিছু নেকি জমা হবে। এই উসিলায় হতে পারে আল্লাহ তাআলা এদেরকেও জান্নাত দিবে। এদের একটা বদ অভ্যাস আছে, এরা খালি ভাইরাল বক্তা বিশ্রাম
খুচরা, কয় কোনটা খালি ভাইরাল, একটা খালি আমরা রেকর্ড করব। অথচ ছোট ছোট অনেক বক্তা আছে যারা অনেক মেহনত করে মোতাআলা কইরা বয়ান করে, এই কথাগুলো উম্মতের জন্য অনেক ফায়দা। ভাইরাল বক্তা যেটি আছে এগুলি তো এক দুইটা ওয়াজ খালি সব জায়গায় মারে, আর এরাও কাটতে সাইটটা একটু একটু করে সারে না। তোমরা আল্লাহ ওয়ালা বুজুর্গ বারো আমলি লোকদের বয়ান ছাড়বা, এদের কথায় আসর আছে, এই কথাগুলো আমল যারা করবে এর সওয়াব তোমরাও পেয়ে যাবে। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, 114 সূরার মধ্যে 18 নম্বর একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল কাহফ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে স্বয়ং নিজে হেফাজত করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ 10 آيات من سورة الكهف حفظا لم تضره فتنة الدجال ومن قرأ السورة كلها دخل الجنة। কুরতুবি, তাফসীরে কুরতুবিতে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনুল কারীমের 18 নাম্বার 114টা সূরা না নাম্বার দেওয়া আছে, 18 নাম্বার সূরার এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। তার প্রথম 10টা আয়াত যেই ব্যক্তি পড়বে, নবী আমার বলেন আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের ধোঁকা থেকে, দাজ্জালের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সূরা কাহফ পুরাটা পড়ে, দাখালাল জান্নাহ, সে মরার পরে সোজা জান্নাতে ঢোকা যাবে। কোরআনুল কারীমের 36 নম্বর একটা সূরা আছে, সিরিয়ালে 36 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন যে একবার পড়বে 10 বার কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। قال رسول عن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلبا إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات। সুনানে তিরমিজির 2887 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইয়াসিন একবার পড়ে 10 বার কোরআন শেষ করা, কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি দিনের শুরুতে একবার সূরা ইয়াসিন পড়ে, সারা দিনের যত কাজ আছে আল্লাহ তাআলা তার জন্য এই কাজগুলি সহজ করে দিবেন। আপনি যদি রাতের বেলা রাতের প্রথমাংশে পড়েন, সারা রাত যত কাজ আপনি করবেন আল্লাহ তাআলা আপনার জন্য এই কাজগুলি সহজ করে দিবেন। আল্লাহ ওয়ালা বুজুর্গরা এই সূরা ইয়াসিন পড়ে কিতাব লেখা শুরু করতেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার হায়াত হিসাব করে দেখছি দৈনিক 250 পৃষ্ঠা করে আমার লেখা হয়েছে। 1000 কিতাব উনি লিখেছেন, ওনার হায়াতটা হিসাব করে দেখা গেছে 250 পৃষ্ঠা দৈনিক ওনার লেখায় পড়ে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এত লম্বা কাজ, এত ভারী কাজ, এত কঠিন কাজ এত সহজে কেমনে করলেন? উনি বলেন, আমি কখনো দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়া ছাড়তাম না, রাতের শুরুতে সূরা ইয়াসিন পড়া ছাড়তাম না, এই জন্য আল্লাহ তাআলা আমার সব কাজ সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 44 নম্বর একটা সূরা আছে, নাম্বারগুলো মুখস্থ রাখেন। 44 নম্বর একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুদ দুখান। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই সূরাতুদ দুখান রাতের বেলা পড়ে, সকাল পর্যন্ত 1000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। 1000 ফেরেশতা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم الدخان في ليلة أصبح يستغفره 1000 ملك। সুনান তিরমিজির 2888 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুদ
দোকান রাতের বেলা পড়ে সকাল পর্যন্ত 1000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য শুধু গুনাহ মাপ চাইতে থাকবে। সকালবেলা সে ঘুম থেকে উঠবে তার গুনাহগুলো মাপ পাওয়া অবস্থায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমার রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই সূরায়ে দোকান পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিবেন। আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قرأ حاميم الدخان ليلة الجمعة بنى الله له بيتا في الجنة। তাফসীরে কুরতুবীতে আসছে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি রাতের বেলা জুমআ রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, এটাকে জুমআ রাত বলা হয়, ওই জুমার রাতে সূরায়ে দোকান একবার পড়ে, এই সূরায়ে দোকান পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় দিবেন, বাড়ি বানায় দিবেন। কোরআন শরীফের আরেকটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটা কোরআন শরীফের 56 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেন, এই সূরা যদি আমার কোনো উম্মত পড়ে, জীবনে কোনোদিন তার ঘরে অভাব যাবে না, কোনোদিন তার অভাব হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। নবী আমার বলেন, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 427 নম্বর পৃষ্ঠায় আসছে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল ওয়াকিয়া পড়ে, কখনো আবাদান, কখনো তার ঘরে অভাব যাবে না। এই জন্য সূরা ওয়াকিয়া পড়বেন। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আমল আপনাদেরকে শোনায় যে, আমাদের কোরআনুল কারীমে একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল ইখলাস। এটা হলো কোরআন শরীফের 112 নম্বর সূরা। আল্লাহর নবী কি বলেন? নবী আমার বলেন, কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা এক বসায় 50 বার পড়ে, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 50 مرة غفر الله له ذنوب 50 سنة। সুনানে দারিমির 3481 নম্বর হাদিস। আমার নবী বলেন, আমার উম্মতের কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা 50 বার পড়ে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে নবী আমার বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, জান্নাতে একটা ঘর হবে। কেউ যদি 30 বার পড়ে, জান্নাতে তার জন্য 3টা ঘর বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأه 10 مرات بنى له قصر في الجنة ومن قرأ 30 مرة بنى له 3 قصور في الجنة। تفسير ابن وهاب 3 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠায় আসছে, নবী আমার বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার বলেন, কয়বার? 10 বার পড়ে, আল্লাহ জান্নাতে একটা তার জন্য বাড়ি বানাইবে। বাড়িটা কি দুনিয়ার চেয়ে সুন্দর হবে, না দুনিয়াতে কম সুন্দর হবে? দুনিয়ার বাড়ির চেয়ে সুন্দর কম হবে না বেশি হবে? এই জন্য যদি মন চায় কখন আমি একটা জান্নাতে বাড়ি বানাই, তো সূরা ইখলাস 10 বার পড়েন। আর যদি বলে আমার 3টা বাড়ি বানাবো আজকে, তো 30 বার পড়েন, আল্লাহ তাআলা 3টা ঘর বানিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এত ঘর দিবে? আল্লাহ নবী বলেন, ওমর, তুমি আল্লাহর দান সম্পর্কে জানো না। আল্লাহ তাআলা একজন বান্দাকে কোটি কোটি ঘর বানিয়ে দিলেও আল্লাহ তাআলার অভাব হবে না। সুবহান। এই জন্য সূরা ইখলাসের আমল করবেন। সূরা ফালাক আর নাস
একসাথে নাজিল হইল। এই সূরা দুইটা নাজিল হওয়ার আগে আল্লাহর নবী অন্য দোয়া পইরা পইরা আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর পানা যাইতেন, বলতেন আল্লাহ এই একটা দোয়া পড়তেন, পইরা বলতেন আল্লাহ আমি অমুকের খারাপি থেকে পানা চাই, অমুকের শত্রামি থেকে পানা চাই, সাপের কামড় থেকে পানা চাই, আল্লাহ সাপের কামড় থেকে বাঁচাইও, আল্লাহ রোডের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও, অমুকের গুলি থেকে বাঁচাইও, অমুকের শত্রু থেকে বাঁচাইও, অমুকের আমার খারাপি থেকে বাঁচাইও, অমুকের তাবিজের আসর থেকে বাঁচাইও, অমুক থেকে বাঁচাইও, অমুকের ঝগড়া থেকে বাঁচাইও। এই বিভিন্ন জিনিস থেকে খারাপি থেকে পানা চাইতেন। যখন থেকে এই কুল হু আল্লাহ সূরা আর সূরায়ে নাস নাজিল হইছে, মৃত্যুর আগ পর্যন্ত এই সূরা দুইটা একসাথে পড়তেন, আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহ তাআলা সেগুলি থেকে নবীকে হেফাজত করতেন। আমার নবী বলেন আমার উম্মত যদি সূরায়ে ফালাক আর সূরায়ে নাস একসাথে পড়ে, আমি আল্লাহর কাছে যদি কোনো বিষয় থেকে পানা চায়, আল্লাহ তাআলা স্বয়ং তাকে ওই বস্তু থেকে হেফাজত করবেন। সুবহান। আরেকটা সূরা আছে সূরাতু আলে ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরান। এই সূরা আলে ইমরান 18 নম্বর আয়াতটা পারলে মুখস্থ করে নেবেন। কয় নম্বর আয়াত বলেন? সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। এই আয়াতটা হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই আয়াতটা মুখস্থ করে আর আমলের মধ্যে ঢুকায়, ছোট্ট একটা আয়াত, 18 নম্বর আয়াত, হাসরের ময়দানে ফেরেশতারা আমলের হিসাব করে যদি দেখে সে জাহান্নামী অথবা জান্নাতি, যেটাও হিসাব করতে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এ ফেরেশতা উতরুহু, তাকে ছেড়ে দাও, কারণ সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতের আমল যারা করছে আমি আল্লাহর ওয়াদা আছে আমি তাকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিই। এটা পড়বেন। আরেকটা সূরা আছে কোরআন শরীফে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার শেষ 2টা আয়াত, সূরাতুত তাওবার শেষ 2টা আয়াত, যেমন আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহর নবী বলেন এই 2টা আয়াত সূরাতুত তাওবার এই 2টা আয়াত যে মুখস্থ করবে বা চাইয়া চাইয়া পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার যত কঠিন কাজ হোক আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সুবহান। সহজ করে দিবেন। আপনার যত কঠিন কাজে হোক এই 2টা আয়াত পড়ে কাজে যাবেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই 2টা আয়াত পড়ে কাজ করা শুরু করবেন, আল্লাহ সহজ করে দিবে। চাকরি হোক, ব্যবসা হোক, বিদেশ যাওয়া হোক, বিল্ডিং বানানো হোক, জায়গা কেনা হোক, বিয়ে শাদী হোক, যেই কোনো হোক, সব বিষয়ে এই 2টা আয়াত পড়বেন, শুরু করবেন, সহজ করে দিবেন আল্লাহ তাআলা। একটা সূরা আছে, এটা হইল 22 কোরআন শরীফের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিন। এই সূরায়ে মুমিনের 4টা আয়াত 15, 16, 17, 18। সূরায়ে মুমিনের 4টা আয়াত 15, 16, 17, 18। এই 4টা আয়াত আপনারা কষ্ট হইল বাংলায় উচ্চারণ হইল এটা মুখস্থ করে নেবেন। নবী আমার বলেন যদি এই 4টা আয়াত কেউ মুখস্থ করে আর কোন অসুস্থ ব্যক্তির কাছে যাইয়া তার কানে কানে পড়ে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। আমার আর আপনার ছেলে যদি অসুস্থ হয়, ভালো হচ্ছে না, স্ত্রী অসুস্থ হয়, ভালো হচ্ছে না, বাবা অসুস্থ, সুস্থ হচ্ছে না, মা অসুস্থ, সুস্থ হচ্ছে না, ভাইয়া অসুস্থ, সুস্থ হচ্ছে না, উস্তাদ অসুস্থ, সুস্থ হচ্ছে না, পড়োশী অসুস্থ, সুস্থ হচ্ছে না। আল্লাহর নবী বলেন এই সূরায়ে মুমিনের 15, 16, 17, 18 এই 4টা আয়াত তার ডান কানে একবার পড়ো, বাম কানে একবার পড়ো, আল্লাহ তাআলা যত কঠিন রোগ হোক, যত কঠিন বিমার হোক, আল্লাহ তাআলা শেফা করে দিবেন। এই জন্য এগুলি শিখে রাখা দরকার। আরেকটা সূরা আছে সূরায়ে রুম, নাম শুনছেন না? সূরাতুর রুম, এটা কোরআন শরীফের 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, 17, 18, 19। সূরায়ে রুমের 3টা আয়াত 17, 18, 19। এই 3টা আয়াত যদি কেউ পড়ে
যদি দিনে পড়ে, আল্লাহ তাআলা এই সারা দিন সে যত আমল করবে, এই আমলের মধ্যে যত ত্রুটি হবে, আল্লাহ স্বয়ং তার ত্রুটিগুলি সংশোধন করে আমলগুলি নিরেট ইখলাসওয়ালা পরিষ্কার বানায় দেবে। এই সূরা রোমের 3টা আয়াত 17, 18, 19, 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এই 3টা আয়াত তাফসীরে রুহুল মাআনিতে আসছে। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসের বরাত দিয়ে বলেন, এই সূরা রোমের 3টা আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলিকে ত্রুটি মুক্ত করে দিবেন। দুনিয়ার কাজে যদি ভুল থাকে, আল্লাহ তাআলা এই ভুলটা সংশোধন করে তার কাজটা আল্লাহ শুদ্ধ করে দিবেন। আখিরাতের কোন আমল, নামাজ আমি আর আপনি পড়ি, নামাজের ভিতরে 100 সহি করে পড়তে পারি না, নামাজের ভিতরে মন থাকে না, এই ত্রুটিওয়ালা নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ত্রুটিওয়ালা জিকির আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ত্রুটিওয়ালা কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আমি আর আপনি বলতে পারবো না আমার আমলগুলি ত্রুটি মুক্ত। আল্লাহর কসম দোস্ত, এমন একটা সময় আছি আমার আর আপনার ডানে গুনাহ, বামে গুনাহ, এইদিকে সুদখোর, ওইদিকে ঘুষখোর, এদিকে মৃত্যুক, ওইদিকে জালেম, এইদিকে প্রতারক, এইদিকে এই অন্যায়, ওইদিকে ওই অন্যায়, আমার আর আপনার চতুর্দিকে গুনাহ। আমি হাঁটার সময় চোখের হেফাজত করতে পারি না, নামাজে দাঁড়াইলে মনটা নামাজে থাকে না, নামাজে সূরাও আমার বেশি একটা সহি না, আমি জিকিরের সময় মন দিয়ে জিকির করতে পারি না, আমার তেলাওয়াতেও সহি না, তেলাওয়াতের মধ্যে আমি গভীরতা নিয়ে তেলাওয়াত করতে পারি না। আল্লাহর কসম দোস্ত, এই ত্রুটিওয়ালা আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করে না। আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ ত্রুটিওয়ালা আমল গ্রহণ করে না। এই জন্য নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুর রোমের 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এই 3টা আয়াত পড়ার অভ্যাস রাখে, যদি দিনের শুরুতে পড়ে, সারা দিন যত আমল করবে, যা ত্রুটি হবে, আল্লাহ নিজে তার ত্রুটিগুলো মাফ করে তার আমলগুলো নিরেটভাবে কবুল করে নেবেন। আর যদি কেউ রাতের প্রথমাংশে পড়ে, সারা রাতের আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত হিসাবে কবুল করে নেবেন। সুবহান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 37 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাফফাত। সূরা ইয়াসিনের পরের সূরাটা, এই সূরার শেষ 3টা আয়াত, সূরাতুস সাফফাতের শেষ 3টা আয়াত, কেউ যদি তার দোয়া, যখনই দোয়া করুক, দোয়া শেষ করার আগে এই 3টা আয়াত পড়ে যা দোয়া করলো, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করবে, সব দোয়া কবুল করবে। মানুষের একটা অভিযোগ, হুজুর কত দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া করে, আল্লাহ আমার মেয়েটার বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও, ছেলেটার জন্য ভালো পাত্রী পাই না, একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক আমার ছেলেটার বিদেশ পাঠাইলাম, ভালো নাই, মালিকটার মন ভালো করে দাও। কত মানুষ দোয়া করে, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, স্বামীর বাড়িতে সুখী নাই, সুখের ব্যবস্থা করে দাও। ওরে দয়ার মালিক, কত রোগের কারণে আজকে আমলও করতে পারি না, ওষুধ খাই কিন্তু ভালো হয় না। ওরে আল্লাহ আমার রোগগুলি ভালো করে দাও। এ বাবা, কত দোয়া করি আমি আর আপনি, দোয়া কবুল হয় না। আমার নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, তোমরা যদি চাও তোমাদের দোয়াগুলি কবুল হোক, তোমরা যদি চাও তোমাদের দোয়া কবুল হোক, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। গত জুমায়, না জানি এর আগের জুমায়, আমি মসজিদে এইগুলি নিয়ে বয়ান করেছিলাম, ওই শর্তগুলো জেনে নাও। এরপরে নবী আমার বলেন, কেউ যদি সূরা সাফফাতের শেষ 3টা আয়াত দোয়ার শেষে দিয়া পড়ে, নবী আমার বলেন, যত দোয়া করলো এই দোয়াগুলো স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিবে।
ওই আয়াতগুলো বেশি বড় না। আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, একটা আয়াত। 2 নম্বর আয়াত সালামুন আলাল মুরসালিন, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 3টা আয়াত পড়লে আল্লাহ তাআলা আমার গোটা দোয়াগুলো কবুল করে দিবেন। আর একটা আমলের কথা বইলে আমার বয়ান প্রায় শেষ। কোরআন শরীফের মধ্যে 59 নম্বর একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা হাসর। কয় নম্বর সূরা বলেন? 59, 5-9, 5-9, 5-9, 59 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল হাসর। কি নাম? এই সূরাতুল হাসর। এই সূরাতুল হাসর যে পড়বে, শুনে রাখেন, এটা তাফসীরে কুরতুবীতে আসছে, নবী আমার বলেন যে এই সূরাটা একবার পড়বে, এই সূরা প্রত্যেক দিন পড়বেন, সবাই পড়বেন, নিজের বউকে বলবেন পড়ার জন্য, নিজের মেয়েকে বলবেন পড়ার জন্য, নিজের ছেলের বউকে বলবেন পড়ার জন্য, আপনিও পড়বেন। আরবি না পারলে বাংলার উচ্চারণ করে দেখে দেখেও পড়বেন। কেন জানেন? নবী আমার বলেন মান করা সূরাতুল হাসর, যে সূরা হাসর পড়বে লাম ইয়াবকা শাইউন, দুনিয়ার কোনো এমন জিনিস থাকবে না যেটা তার জন্য দোয়া করবে না আর গুনাহ মাফ চাবে না। নবী আমার বলেন অল জান্নাতি ওয়ান নার, জান্নাত তার জন্য দোয়া করবে, মাফ চাবে, জাহান্নাম তার জন্য দোয়া করবে আর মাফ চাবে। ওয়াল আরশ ওয়াল কুরসি, আরশ তার জন্য মাফ চাবে, দোয়া চাবে, কুরসি তার জন্য দোয়া করবে, মাফ চাবে। ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান তার জন্য দোয়া করবে, মাফ চাবে, জমিন তার জন্য দোয়া করবে, মাফ চাবে। ওয়াল হাওয়ামে, সমস্ত কীট পতঙ্গগুলো তার জন্য দোয়া করবে, মাফ চাবে। ওয়ার রিহিস, বাতাস তার জন্য দোয়া করবে, তার জন্য মাগফিরাত কামনা করবে। ওয়াস সাহাব, আবর তার জন্য, আসমানের আবর মেঘগুলো তার জন্য দোয়া করবে, তার জন্য ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে। ওয়াত তাইর, দুনিয়াতে যত পশু পাখি আছে সব তার জন্য দোয়া করবে, তার জন্য গুনাহ মাফ চাবে। ওয়াদ দাওয়াব, যত পশু পাখি, যত প্রাণী আছে, যত প্রাণী আছে চতুষ্পদ জন্তু তার জন্য দোয়া করবে, তার জন্য আল্লাহর কাছে মাফ চাবে। ওয়াস শাজার, যত গাছ আছে গাছগুলো তার জন্য আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে। ওয়াল জিবাল, দুনিয়াতে যত পাহাড় আছে সবগুলো তার জন্য দোয়া করবে, তার জন্য মাফ চাবে। ওয়াস শামস, সূর্য তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে তার জন্য মাফ চাবে। ওয়াল কমার, চন্দ্র তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে তার জন্য মাফ চাবে। ওয়াল মালাইকা, আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তার জন্য মাফ চাবে। ফেরেশতা কত হাজার, কত লাখ, কত কোটি। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন বাইতুল মামুর দেখার জন্য, আল্লাহ নবী দেখলেন কে যেন এটা তওয়াফ করতেছে। নবী জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল। জিবরাইল বলে এরা ফেরেশতা। কয় কত হাজার ফেরেশতা তওয়াফ করে? কয় একসঙ্গে 70,000 ফেরেশতা তওয়াফ করে, 7 চক্কর দিয়ে চলে যায়। যারা একবার তওয়াফ করে আর কিয়ামত পর্যন্ত এরা সিরিয়াল পাবে না। এবার ভেবে দেখুন, এবার গণনা করে দেখুন, কত কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, যা গণনায় আসবে না, ক্যালকুলেটর ধরবে না, এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইছেন। ওই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে মাফ চাবে। আল্লাহর নবী বলেন যদি কেউ সূরাতুল হাসর পড়ে, সূরা হাসরের শেষ 3 আয়াতের কথা আমি বলছি না, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের আর মাগফিরাতের দোয়া করবে। এটা একটা আলাদা হাদিস, এটা একটা আলাদা আমল। সূরা হাসর পুরাটার এক আমল যদি কেউ একবার পড়ে, এই সব পৃথিবীর সব কিছু তার জন্য দোয়া করে, তার জন্য মাগফিরাত চায়। আল্লাহর নবী শেষ পর্যায়ে বলেন ফা ইন মাতা মিন ইয়াউবিহি, যেই দিন সূরা হাসর পড়ল ওই দিন যদি সে মারা যায়, আও লাইলাতিন, রাতে পড়ার পরে যদি রাতে মারা যায়, বাতা শহীদান, সে একবারে টাটকা শহীদ হইয়া মারা যাবে, শাহাদতের মর্যাদা লাভ করবে। এই জন্য দোস্ত, কোরআনকে আমলে, কোরআনকে নিজের আমলি জিন্দিগি বানান, নিজের জিন্দিগিটাকে কোরআনের আমল দিয়া সাজা। যেই ছোট্ট ছোট্ট আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো করেন। আজ আমার আর আপনার ছেলে কেমিস্ট্রি পারে, ফিজিক্স পারে, আমার আর আপনার ছেলে ইংরেজি পারে, আমার ছেলে আপনার ছেলে বাংলা পারে, আমার আর আপনার ছেলে ওই ইংরেজি বাংলা বিভিন্ন বিভিন্ন ধরনের ভূগোল, বিভিন্ন ধরনের দুনিয়ার ইতিহাস পারে। আফসোস, আমার আর আপনার ছেলে মুসলমান, আমিও মুসলমান, আমার ছেলে আজ কোরআন পারে না, আমি আজ কোরআন পারি
পারি না। আজকে অনেক প্রফেসর আছে, অনেক বিষয়ে অভিজ্ঞ, সে সব বিষয় পারে, আল্লাহর কোরআন সে পারে না। অনেক অধ্যাপক আছে আমার জানা মতো, সে সব বিষয় পারে, আল্লাহর কালাম পারে না। অনেক স্কুলের টিচার আছে, সব বিষয় সে পারে, আল্লাহর কালাম পারে না। আমার যুবক ভাইরা ম্যাগাজিন পড়ে, আল্লাহর কোরআন পড়ে না। এরা উপন্যাস পড়ে, আল্লাহর কোরআন পড়ে না। আমার আর আপনার ঘরে গল্প হয়, কোরআনের তেলাওয়াত হয় না। শুনে রাখো নবীর উম্মতেরা, তোমার অন্তর যদি আল্লাহর কালাম না থাকে, তোমার জবান দিয়ে যদি কোরআনের তেলাওয়াত না বের হয়, এই জবান এই কলব তোমার বিরুদ্ধে বিচার দিয়া তোমাকে আল্লাহর জাহান্নামে ঢুকাবে। আর যদি কোরআন জবানে জারি করো, কলবের ভিতরে জায়গা দাও, তোমার সন্তানের কলবে কোরআনকে বসাও, এই সন্তান তোমার ব্যাপারে নয়, তোমার বংশের এমন 10 জনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে, যাদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ হাসরের ময়দানে লেগে যাবে, যাদের পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। নবী আমার বলেন, যদি এই বংশের একটা ছেলে কোরআন হাফেজ হয়, ওই ছেলেটা দেখবে তার দাদার পায়ে দাদার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, তার দাদির পায়ে হ্যান্ডকাপ, তার বাবার পায়ে হ্যান্ডকাপ, মার হাতে হ্যান্ডকাপ, তার আত্মীয় স্বজন। আল্লাহর নবী বলে, আশারাতুম মিন আহলি বাইতিহি ওয়াজু আদাবাত লাহুন না, এমন 10 জনের ব্যাপারে সে সুপারিশ করবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহকে বলবে, আল্লাহ আমি একজন কোরআন হাফেজ, এদের ব্যাপারে সুপারিশ করতেছি। আমার নবী বলেন, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন এবং তার বংশের 10 জনকে আল্লাহ তাআলা তার সঙ্গে জান্নাতে পেয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন পড়ার তৌফিক দান করুন।